মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। গত বছর আমার বোন বাচ্চা প্রসবের সময় মারা যায়। আমার বোনকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কয়রা ওভারটেক না করতেই মাঝপথে আমার বোন বাচ্চা রেখে আমার বোন পৃথিবী থেকে চলে যায় অদৃশ্যর জগতে। আমি এটুকু বলতে চাই, আজ যদি কয়রাতে বা কয়রা সদর একটি হসপিটাল থাকতো, আধুনিক চিকিৎসালয় থাকতো, তাহলে আমার বোন মারা যেত না, এটা আমার বিশ্বাস। তাই আমি বর্তমান সরকার সহ সকলের কাছে বিনীত অনুরোধ করব, আর যেন কোনো সন্তান তার মাকে এভাবে এতিম করে না চলে যায়, এজন্য একটি আধুনিক চিকিৎসালয় কয়রা সদরে যেন অবস্থিত হয়। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি, যারাই যখন ক্ষমতায় এসেছে, যারাই যখন চেয়ারে বসেছে, তারা শুধু কয়রার মানুষকে শোষণ করেছে, কয়রার মানুষের শাসন করেছে, কিন্তু কয়রার মানুষের মৌলিক অধিকার, কয়রার মানুষের নাগরিক অধিকার, তাদের ন্যূনতম স্বাস্থ্য সেবা, সেটা নিশ্চিতের জন্য কোনো আন্তরিক পদক্ষেপ তাদেরকে আমরা দেখি নাই। প্রিয় কয়রাবাসী, আজ আমরা এই অঞ্চলের মানুষের হৃদয়ের দাবি নিয়ে রাজপথে দাঁড়িয়েছি। আর কোনো তালবাহানা আমরা দেখতে চাই না। আমরা চাই অতি সত্বর কয়রার মানুষের মৌলিক অধিকার হিসেবে তাদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি দক্ষিণ বেতকাশীর একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তার কোনো উপায় থাকে না, তার স্বাস্থ্য সেবার জন্য নিয়তির উপর নির্ভর করতে হয় কখন লঞ্চ আসবে, আর সেই লঞ্চে করে খুলনায় নিয়ে যাবে। একজন অসুস্থ মুমূর্ষু রোগীকে লঞ্চে করে খুলনায় নিয়ে যাওয়ার পথিমধ্যেই আমরা তার সম্পর্কে দুঃসংবাদ শুনতে পাই। অতএব একটা মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলতে পারে না। কোনো বিশেষজ্ঞ ডাক্তার নাই, যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তার ভালো ডাক্তার আসে তারা থাকে না, আবার ডেপুটেশনে অন্য জায়গায় চলে যায়, ওই বড় বড় নেতাদের ফলের কারণে চলে যায়। এই কয়রাবাসীর জন্য এত অসুবিধার কারণ, এত অসুবিধা যা ভাষায় বর্ণনা করা যায় না। এই পথে ঘাটে শুনি যে জাগিরবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে এই হাসপাতালটা হয়েছে কয়রাবাসীর জন্য, শুধু ডায়রিয়ার চিকিৎসার জন্য, আর হলো ওই যে জ্বর হয়, জ্বর ইনফ্লুয়েঞ্জা জ্বরের জন্য এই হাসপাতাল, কোনো ভালো চিকিৎসা হয় না। বাংলাদেশ মানবাধিকার ব্যুরো যে পদক্ষেপ নিয়েছে, এর জন্য তাদেরকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে, কয়রাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। স্বাস্থ্যসেবা গড়ে ওঠেনি, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, অথচ এখানে সবাই এসে আমাদেরকে শাসন করে যায়। আমাদের দাবি যাতে আমরা এখানে এই সরকারের প্রতি এবং আমাদের আদায়ের উপর দৃষ্টি আকর্ষণ করছে, যাতে আমাদের এই দাবি সরকারের কাছে উপস্থাপন করে, যেখানে 50,000 হাসপাতাল নির্মাণ করে। আমি উপজেলা সদরের কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নেই বাংলাদেশে, আমার মনে হয় এমন কোনো উপজেলা নেই। আমরা ইতিমধ্যে এই বক্তাদের কাছ থেকে কথা শুনছি যে এর চেয়ে অবহেলিত, এর চেয়ে চরমভাবে অবহেলিত এলাকা আর আছে কিনা আমার জানা নেই। আমরা আজকের এই মানববন্ধনে যথাযথ কর্তৃপক্ষের কাছে মূলত আহ্বান জানাতে চাই, এই এলাকা অবহেলিত এলাকা, প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে, যাতে এই এলাকার মানুষগুলো অন্তত স্বাস্থ্যসেবা, ন্যূনতম স্বাস্থ্যসেবাটুকু পেতে পারে। আজকের এই মানববন্ধন এবং স্মারকলিপির 7 দফা দাবি স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে দ্রুত বাস্তবায়ন করেন, সেই আবেদন, দাবি এবং প্রত্যাশা রেখে আজকের এই মানববন্ধন কর্মসূচির